হচ্ছে পশু। পাশের গ্রামের মানুষ যখন দেয়াল টপকে ভেতরে ঢুকলো, তারা ভয়ে পাথর হয়ে গেল। তারা দেখল বিছানায় মানুষের পোশাক পরে, মানুষের গয়না পরে বসে আছে হাজার হাজার বানর। তারা কথা বলতে পারছে না, শুধু অঝরে কাঁদছে আর নিজেদের আত্মীয়দের পা জড়িয়ে ধরছে। মাত্র এক রাতে আল্লাহর একটি লানতে কিভাবে পুরো একটি ধনী জাতির চেহারা বিকৃত হয়ে বানরে পরিণত হলো। কি ছিল তাদের সেই ভয়ঙ্কর অপরাধ? ইতিহাসের সেই লোমহর্ষক ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লোহিত সাগরের তীরে বিশাল জলরাশির পাশে গড়ে উঠেছিল বনি ইসরায়েলের এক সমৃদ্ধ জনপদ। তাফসির কারকগণ বলেন, জায়গাটির নাম ছিল আইলা বা বর্তমানের ইলাত। সেখানকার মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা। সাগরের মাছ বিক্রি করেই তারা বিশাল ধনী হয়েছিল। তাদের জীবন ছিল সুখের, সম্পদের কোনো কমতি ছিল না। কিন্তু আল্লাহ যখন কাউকে সম্পদ দেন, তখন তাকে পরীক্ষাও করেন। আল্লাহ চাইলেন এই জাতিটিকে পরীক্ষা করতে, তাদের ঈমানের গভীরতা মাপতে। হযরত মূসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী বনি ইসরায়েলের জন্য সপ্তাহের একটি দিন ইবাদতের জন্য নির্দিষ্ট ছিল। সেই দিনটি ছিল শনিবার বা সাবাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কঠোর নির্দেশ জারি করলেন। তিনি বললেন, শোনো, সপ্তাহের 6 দিন তোমরা যা খুশি করো, মাছ ধরো, ব্যবসা করো, কিন্তু খবরদার, শনিবার দিনটি শুধুই আল্লাহর ইবাদতের জন্য। এই দিনে তোমরা কোনো দুনিয়াবি কাজ করতে পারবে না, বিশেষ করে সাগরে মাছ ধরতে পারবে না। যদি এই হুকুম অমান্য করো, তবে তোমাদের উপর কঠিন আযাব নেমে আসবে। শহরের মানুষরা মেনে নিল। তারা ভাবল, এ আর এমন কি কঠিন কাজ, সপ্তাহে একদিন মাছ না ধরলে আমাদের কিছুই হবে না। কিন্তু শয়তান তো ওত পেতেছিল, আর আল্লাহর পরীক্ষাও ছিল বড় অদ্ভুত। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য প্রকৃতির নিয়মকে একটু বদলে দিলেন। সপ্তাহের 6 দিন, রবিবার থেকে শুক্রবার পর্যন্ত জেলেরা জাল নিয়ে সাগরে যেত। কিন্তু অবাক করা বিষয় হলো, এই 6 দিন সাগরে কোনো মাছ পাওয়া যেত না। জেলেরা সারাদিন পরিশ্রম করে খালি হাতে ক্লান্ত হয়ে ফিরে আসত। সাগরের পানি থাকতো একদম ফাঁকা, মাছগুলো যেন ভোজবাজির মতো উধাও হয়ে যেত। কিন্তু যখনই শুক্রবার সন্ধ্যা পার হতো এবং শনিবার বা সাবাত শুরু হতো, তখনই ঘটত এক অলৌকিক ঘটনা। শনিবার সকালবেলা সাগরের পানি মাছের ভিড়ে তোলপাড় হয়ে যেত। বিশাল বিশাল মাছ সাদা সাদা পেট বের করে পানির উপর ভেসে বেড়াতো। মাছগুলো এতটাই কাছে চলে আসতো যে মনে হতো হাত বাড়ালেই ধরা যাবে। তারা যেন জেলের সঙ্গে ঠাট্টা করত, চোখের সামনে দিয়ে ভেসে বেড়াতো, কিন্তু ধরার কোনো উপায় ছিল না, কারণ আজ শনিবার, আজ মাছ ধরা হারাম। আবার যখন শনিবার সন্ধ্যা পার হয়ে রবিবার আসতো, মাছগুলো আবার গভীর সমুদ্রে পালিয়ে যেত। মাসের পর মাস, বছরের পর বছর এই পরীক্ষা চলতে লাগলো। জেলেদের পেটে ক্ষুধা, ঘরে দারিদ্র্য, অথচ চোখের সামনে কোটি কোটি টাকার সম্পদ ভেসে বেড়াচ্ছে। তাদের নাফস বা লোভ আর ঠিক থাকতে পারছিল না। তারা সাগরের দিকে তাকায় আর দীর্ঘশ্বাস ফেলে। তাদের ঈমানের বাঁধন ধীরে ধীরে আলগা হতে শুরু করলো। শয়তান তখন মানুষের রূপ ধরে অথবা তাদের মনে কুমন্ত্রণা দিয়ে তাদের কাছে এলো। শয়তান তাদের এক অদ্ভুত এবং ধূর্ত বুদ্ধি শিখিয়ে দিল। শয়তান বলল, আরে বোকা জাতি, তোমরা কেন কষ্ট করছো? আল্লাহ তো তোমাদের শনিবার মাছ ধরতে নিষেধ করেছেন, তাই না? কিন্তু মাছ যদি তোমরা আটকে রাখো, তাহলে তো কোনো দোষ নেই। লোভী মানুষরা শয়তানের এই ফতোয়া লুফে নিল। তারা বলল, ঠিকই তো, আমরা তো সরাসরি মাছ ধরবো না, আমরা শুধু আটকে রাখবো। তারা এক ভয়ঙ্কর ফন্দি আটল। তারা সাগরের তীরে বড় বড় গর্ত বা নালা তৈরি করলো। শুক্রবার বিকেলে সূর্য ডোবার আগে তারা সেই নালাগুলোর মুখ খুলে দিত। এরপর শনিবার যখন জোয়ারের সাথে হাজার হাজার মাছ তীরের দিকে আসতো, তখন মাছগুলো সেই নালায় বা গর্তে ঢুকে পড়তো। মাছগুলো আটকা পড়ে যেত। শনিবার সারাদিন তারা মাছ ধরত না, তারা দূর থেকে দেখতো আর হাসতো। মাছগুলো গর্তে লাফালাফি করত। এরপর রবিবার সকালবেলা তারা এসে সেই আটকে পড়া মাছগুলো তুলে নিত, আর মানুষকে গর্ব করে বলতো, দেখেছো, আমরা আল্লাহর হুকুমও মানলাম, আবার মাছও পেলাম। আমরা তো শনিবার মাছ ধরিনি, আমরা তো রবিবার ধরেছি। তারা ভাবলো তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। তারা ভাবলো এই আইনি বাহানা করে তারা পার পেয়ে যাবে। আল্লাহর হুকুমকে নিয়ে তারা রীতিমতো ছিনিমিনি খেলা শুরু করলো। তাদের এই ধৃষ্টতা দেখে শহরের মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেল। প্রথম দল, যারা এই পাপ কাজে লিপ্ত হলো, এরা ছিল লোভী এবং অবাধ্য। দ্বিতীয় দল, যারা নিজেরা পাপ করতো না কিন্তু অন্যদেরও বাধা দিত না। তারা বলতো, বাদ দাও না, ওরা যা খুশি করুক, আল্লাহ ওদের বুঝবে। তৃতীয় দল, যারা ছিল মুমিন এবং সাহসী, তারা চুপ থাকতে পারল না। তারা শহরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, হে আমার জাতি, তোমরা এ কি করছো? তোমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছ। এটা তো সরাসরি মাছ ধরার চেয়েও বড় অপরাধ। তোমরা আল্লাহর আযাবকে দাওয়াত দিচ্ছ। পাপী লোকেরা তখন এই ভালো মানুষগুলোকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, তোমরা কেন আমাদের জ্ঞান দিচ্ছ? আমরা তো বুদ্ধিমান, দেখো আমরা কত ধনী হয়ে গেছি, আল্লাহ আমাদের কিছুই করছে না। ভালো মানুষগুলো যখন দেখলো এরা কোনোভাবেই কথা শুনবে না, তখন
তারা একটি কঠিন সিদ্ধান্ত নিল। তারা বলল, আমরা এই পাপী সম্প্রদায়ের সাথে এক শহরে থাকব না। আল্লাহর গজব যখন আসবে তখন তা ভালো মন্দ বিচার করবে না। তাই তারা শহরের মাঝখানে একটি উঁচু দেয়াল তুলে দিল। এক পাশে থাকলো আল্লাহর হুকুম মান্যকারী ভালো মানুষরা, আর অন্য পাশে থাকলো সেই মাছ শিকারী পাপীরা। অবশেষে সেই ভয়ঙ্কর রাতটি ঘনিয়ে এলো। পাপীরা শনিবার রাতে প্রচুর মাছ খেয়ে উৎসব করে নাচ গান করে ঘুমাতে গেল। তারা জানতো না এটাই তাদের মানুষের রূপে শেষ রাত। তারা জানতো না আসমান থেকে আল্লাহর লানত বা অভিশাপ তাদের ঘরের ছাদ ভেদ করে নেমে আসছে। গভীর রাতে যখন সবাই ঘুমে অচেতন, তখন হঠাৎ মাটির নিচ থেকে কোনো শব্দ হলো না, আকাশ থেকে কোনো বজ্রপাত হলো না, কিন্তু প্রতিটি মানুষের শরীরের কোষগুলো পরিবর্তন হতে শুরু করলো। তাদের চামড়া কুঁচকে গেল, শরীরে বড় বড় লোম গজাতে শুরু করলো, তাদের মেরুদণ্ড বেঁকে গেল এবং পিছন দিক থেকে একটি লেজ বেরিয়ে এলো। সকাল হলো, রবিবার সকাল। শহরের ওই পাশের অর্থাৎ ভালো মানুষদের এলাকায় সূর্য উঠল। মানুষ ঘুম থেকে উঠে নামাজ পড়ল, কাজে বের হলো। কিন্তু দেয়ালের ওই পাশে অর্থাৎ গর্দিদের এলাকায় কোনো শব্দ নেই। পিন পতন নীরবতা, না কোনো দরজা খোলার শব্দ, না কোনো মানুষের গলার আওয়াজ। ভালো মানুষগুলো চিন্তিত হয়ে পড়ল। তারা ভাবল, ব্যাপার কি? ওরা কি সবাই মরে গেল, নাকি ওরা এতই ঘুমাচ্ছে? কৌতূহল দমাতে না পেরে কয়েকজন সাহসী যুবক মই বেয়ে সেই উঁচু দেয়ালের ওপর উঠল। দেয়ালের ওপর থেকে তারা নিচের দিকে তাকালো, আর তাকানোর সাথে সাথেই তাদের চোখ ভয়ে কপালে উঠে গেল। তাদের হাত পা কাঁপতে লাগলো। তারা নিচে যা দেখল তা দেখার জন্য পৃথিবীর কোনো মানুষ প্রস্তুত ছিল না। দেয়ালের ওপর থেকে সেই যুবকরা দেখল নিচের শহরটি যেন একটি মৃত্যুপুরী নয়, বরং একটি অদ্ভুত চিড়িয়াখানায় পরিণত হয়েছে। শহরের অলিগলি, দোকানপাট এবং ঘরবাড়ি গানিনায় হাজার হাজার প্রাণী উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। যুবকরা ভালো করে তাকালো। প্রাণীগুলো দেখতে অনেকটা বানরের মতো, কিন্তু ঠিক সাধারণ বনের বানর নয়। তাদের শরীরের গঠন, তাদের বসার ভঙ্গি, সবকিছুর মধ্যেই যেন মানুষের ছাপ রয়ে গেছে। যুবকদের হাত পা তখনও কাঁপছে। তারা একে অন্যের দিকে তাকালো। তাদের বুঝতে বাকি রইল না যে আল্লাহর ওয়াদা সত্য হয়েছে। সেই যুবকরা দেয়াল থেকে নিচে নেমে দৌড়ে এলো তাদের সম্প্রদায়ের মুরব্বীদের কাছে। তাদের শ্বাস তখনও দ্রুত ওঠানামা করছে। তারা চিৎকার করে বলল, হে আমাদের কওম, সর্বনাশ হয়ে গেছে। দেয়ালের ওই পাশে পাপীদের এলাকায় আর কোনো মানুষ অবশিষ্ট নেই। আল্লাহ তাদের সবাইকে পশুতে পরিণত করে দিয়েছেন। এই খবর মুহূর্তের মধ্যে মুমিনদের এলাকায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। সবাই ভীতস্ত্রস্ত হয়ে পড়ল। কৌতূহল এবং ভয়ের এক অদ্ভুত মিশ্রণ কাজ করতে লাগলো। মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন, চলো আমরা নিজের চোখে গিয়ে দেখে আসি আল্লাহর আযাবের স্বরূপ, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। তারা সবাই মিলে সেই দেয়ালের প্রধান গেটের কাছে গেল। অনেক বছর ধরে এই গেট বন্ধ ছিল। তারা কুঠার এবং হাতুড়ি দিয়ে সেই গেটের তালা ভেঙে ফেলল। বিশাল দরজাটি ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। মুমিনরা ভয়ে ভয়ে পা টিপে টিপে সেই অভিশপ্ত শহরের ভেতরে প্রবেশ করল। শহরের ভেতরে ঢোকার পর যে দৃশ্য তাদের সামনে ভেসে উঠল তা কোনো হরর মুভির চেয়েও ভয়ঙ্কর। তাফসির ইবনে কাসিরে হযরত কাতাদা থেকে বর্ণিত আছে যে যুবকরা পাপ করেছিল তারা বানরে পরিণত হলো, আর যারা বয়স্ক বা বৃদ্ধ ছিল তাদের চেহারা শূকরে বিকৃত হয়ে গেল। পুরো শহরটি কান্নার আওয়াজে ভারী হয়ে উঠল, কিন্তু সেই কান্না কোনো মানুষের গলার আওয়াজ ছিল না, ছিল এক অদ্ভুত ক্যাচ ক্যাচ আর বোঙানির শব্দ। মুমিনরা সেই অভিশপ্ত শহরের বাজারগুলোর দিকে তাকালো। গতকাল যেখানে মাছ বিক্রির ধুম পড়েছিল, টাকার গরমে যেখানে পা ফেলা যেত না, আজ সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পচা মাছ আর দুর্গন্ধ। তাদের দালান কোঠা, তাদের সোনা দানা সব পড়ে আছে, কিন্তু ভোগ করার মতো কেউ নেই। বানরগুলো তাদের মুমিন আত্মীয়দের পিছনে পিছনে ঘুরতে লাগলো। তারা মুমিনদের জামা ধরে টানতো, তাদের পায়ের কাছে লুটিয়ে পড়তো। তাদের চোখে ছিল বাঁচার আকুতি। হয়তো তারা ভাবছিল তাদের আত্মীয়রা তাদের এই অবস্থা থেকে বাঁচাতে পারবে, কিন্তু তাফসীরবিদগণ উল্লেখ করেন এই বানর হয়ে যাওয়া মানুষগুলো একে অপরকে চিনতে পারছিল। তারা যখন আয়নায় বা পানিতে নিজেদের ছায়া দেখত, তখন তারা ভয়ে এবং লজ্জায় চিৎকার করে উঠত। তারা বিশ্বাস করতে পারছিল না যে তাদের সেই সুন্দর চেহারা, সেই মানুষের অবয়ব কোথায় হারিয়ে গেল। তাদের হাতগুলো এখন লোমে ঢাকা, তাদের নখগুলো বড় বড়, তাদের পেছনে এক লম্বা লেজ। সবচেয়ে করুণ বিষয় হলো তাদের ক্ষুধা এবং তৃষ্ণা। তারা মুমিনদের কাছে খাবার চাইতো, ইশারা করত, কিন্তু তাদের গলার গঠন এমনভাবে বদলে গিয়েছিল যে তারা কোনো খাবার গিলতে পারছিল না, পানি পান করতে পারছিল না। আল্লাহর আযাব তাদের এমনভাবে ঘিরে ধরেছিল যে দুনিয়ার কোনো নিয়ামত আর তাদের পেটে যাচ্ছিল না। মুমিনরা তাদের এই অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারল না। তারা আফসোস করে বলতে লাগলো, হায়, কতবার তোমাদের সতর্ক করেছি, তোমরা আমাদের বোকা বলতে, তোমরা আমাদের নিয়ে হাসাহাসি করতে। একদিন 2 দিন কেটে গেল। তাদের আয়ু দ্রুত ফুরিয়ে আসছিল। এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হলো। তাফসিরে এসেছে
আল্লাহ রাব্বুল আলামিন এই বিকৃত জীবগুলোকে মাত্র 3 দিন হায়াত দিয়েছিলেন। এই 3 দিন ছিল তাদের জন্য দুনিয়ার বুকে এক জীবন্ত জাহান্নাম। তারা ক্ষুধার যন্ত্রণায় ছটপট করত, কিন্তু তাদের গলার গঠন বদলে যাওয়ার কারণে তারা কোনো খাবার গিলতে পারত না, তারা পানি পান করতে পারত না। তাদের পেটের ভিতর আগুন জ্বলত, আর বাইরে ছিল অপমানের গ্লানি। তৃতীয় দিনের সূর্য যখন ডুবুডুবু, তখন এক নীরব মৃত্যু সেই জনপদকে গ্রাস করতে শুরু করলো। এক এক করে প্রতিটি ঘরে, প্রতিটি রাস্তায় সেই বানরগুলো মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। কেউ তার ভাইয়ের পায়ের কাছে মরে পড়ে রইল, কেউ তার জমানো সম্পদের উপর মরে পড়ে রইল। তাদের চোখগুলো তখনও খোলা, কিন্তু তাতে আর কোনো প্রাণ নেই। সূর্যাস্তের পর পুরো শহর আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু এবারের নিস্তব্ধতা ঘুমের নয়, এবারের নিস্তব্ধতা মৃত্যুর। হাজার হাজার মানুষ, যারা আল্লাহর হুকুমকে নিয়ে ঠাট্টা করেছিল, যারা শয়তানের শেখানো বুদ্ধিতে মাছ শিকার করে নিজেদের চালাক ভেবেছিল, মাত্র 72 ঘন্টার ব্যবধানে তারা পৃথিবী থেকে এমনভাবে মুছে গেল যেন তাদের কোনো অস্তিত্বই ছিল না। তাফসিরে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন প্রবল বাতাস বা সমুদ্রের জলোচ্ছ্বাস পাঠিয়েছিলেন। সেই বাতাস বা পানি তাদের মৃতদেহগুলোকে ভাসিয়ে নিয়ে গভীর সমুদ্রে ফেলে দিল। লোহিত সাগরের নীল জলরাশি তাদের পচা গলা দেহগুলোকে গিলে খেল। শহরে তাদের কোনো কবর রইল না, কোনো চিহ্ন রইল না। পড়ে রইল শুধু তাদের সেই খালি অট্টালিকাগুলো আর তাদের জমানো সেই অভিশপ্ত সম্পদ।